কেন আমি যখন সুস্থ সবল ছিলাম, যখন আমার মধুর কণ্ঠ ছিল আর বাঘের মতো আওয়াজ ছিল, আমার আওয়াজে আমার সুরে মানুষেরা মাথা হিলিয়েছে আর পাগলের মতো আমার আলোচনা শুনেছিল, তখন আমাকে নাসির ভাই, উনি যে এলাকায় থাকতেন, কিষানগঞ্জ এলাকায়, বিভিন্ন জায়গায় আমাকে বক্তা হিসাবে নিয়ে গেছেন। বড় এক বেমারে আমি আক্রান্ত হয়ে যাই। তারপরে অনেকের কাছে একটি উল্টা পাল্টা মেসেজ এলো যে মনিরুদ্দিন ভাই ব্রেন স্ট্রোক করে মারা গেছে। যাই বা হোক, আপনারা লোকাল এলাকার মানুষ, আপনারা সঠিক খবরটা পেয়েছেন যে না, মনিরুদ্দিন ভাই মরেনি, তবে মরার মতন। যাই বা হোক, আস্তে আস্তে সুস্থর দিকে আসলাম। হঠাৎ করে আমাকে 2 মাস আগে আমাকে নাসিরুদ্দিন ভাই বললেন যে মনির ভাই, আমি একটা মাদ্রাসা তৈরি করেছি, বানাত মাদ্রাসা, মানে নারী শিশু শিক্ষা কেন্দ্র। তো এই মাদ্রাসায় আমি এই বানাতে জালসা করব, আসতে হবে। আমি বললাম ভাই, আমার তো গাড়ি গিয়ারে পড়ে না, আমি তো সে আগের মতো বলতে পারি। কইছি ভাই, বলতে হবে না, আপনাকে আসতে হবে। আপনি আসবেন, যতটা পারবেন আপনার সাধ্য মতো আপনি বলবেন, আমি খুশি। এই একটা আনন্দ, মহব্বতে, ভালোবাসায় পড়ে, ভালোবাসা এমন একটা জিনিস, ভালোবাসার জন্য মানুষ সমস্ত কিছু ত্যাগ করে দিতে পারে। মহব্বত এমন একটা জিনিস, কেউ যদি কাউকে মহব্বত করে ফেলে, কেউ যদি কাউকে ভালোবেসে ফেলে, ও বলে যে আমি তোর জন্য নিজের জীবনও দিতে পারি। এই হচ্ছে একটা মহব্বত। তো আমি এত অসুস্থ মানুষ, কিন্তু ভাইয়ের সাথে আমার একটা মহব্বত আছে। আমি অলরেডি আপনাদের মাঝে এসে গেছি। তো যাই হোক, আমি পরবর্তীতে শুনতে পেলাম যে একদিন মহিলাদের জালসা, অপর দিন পুরুষের জালসা। তো আমার মায়েরা, খালারা, বোনেরা, আমি পবিত্র আল কোরআনের মধ্য থেকে ছোট্ট ছোট্ট কয়েকটা আয়াত পাঠ করেছি সূরা আল বাকারা থেকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর রহমান, আমি বড় দয়াবান, আমি বড় দয়াবান। আমার নাম রহমান, আমার নাম রহিম, আমার নাম খালিক, আমার নাম মালিক। আমি অতি দয়ালু, দয়া দাতা। আমার দয়া এবং মায়ার কোনো সীমা নাই। জোরে বলি সুবহানাল্লাহ। আমার মা আমাকে ভালোবাসে, মায়া করে, দয়া করে। কতক্ষণ পর্যন্ত? আমার মা আমাকে অতক্ষণ পর্যন্ত ভালোবাসে যতক্ষণ পর্যন্ত আমি মরে না যাই, অতক্ষণ পর্যন্ত মা আমাকে ভালোবাসে। তারপরে আমি যখন মরে যাই, তখন আমার মধ্যে আমার মায়ের যে মায়াটা ছিল, সেই মায়াটা আস্তে আস্তে ধ্বংস হয়ে যায়, নষ্ট হয়ে যায়। আমার মাকে আমি এত ভালোবাসি, এত ভালোবাসি। কতক্ষণ ভালোবাসি? যতক্ষণ আমার মা মরে না যায়। আমার মা যখন মরে গেল, আমার মায়ের প্রতি আমার মহব্বত আস্তে আস্তে নষ্ট। আমার স্ত্রী আমাকে অত্যন্ত ভালোবাসে, আমার স্ত্রীকে আমি অত্যন্ত ভালোবাসি। কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ পর্যন্ত আমার স্ত্রী মরে না যায়। আমার স্ত্রী মরে গেলেই আমার তারপর
তার উপর থেকে আস্তে আস্তে মহব্বত শেষ, আমার উপর থেকে তার মহব্বত শেষ, তার উপর থেকে আমার মহব্বত শেষ। এই হলো আপনার আর আমার ভালোবাসা, এই হলো আপনার আর আমার ভালোবাসা। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দা, তার বান্দীদেরকে এত ভালোবাসেন, এত ভালোবাসেন যে তার কোনো ওর লিদানি নাই। হাদিসে জিয়াদা, মানে আমাকে লোকাল ভাষায়, আমরা বাদিয়া ভাষায় বলি, তার কোনো ওর লিদানি নাই। আল্লাহ তার বান্দা, তার বান্দীদের এত ভালোবাসেন যে তার কোনো ওর লিদানি নাই। এই শোনো আমার মায়েরা বোনেরা, আমি এই দিকে কথা বলি, তোমরা ওই দিকে কথা বলো, সেহেতু আমি কি বলছি আমি নিজেকেও বুঝতে পারবো না, আমি কি বললাম তোমরাও তা শুনতে পাইবা না, বুঝাটা অন্যরকম হয়ে যাবে। তাই আমার মায়েরা বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দা, তার বান্দীদের এত ভালোবাসেন, হাদিসে জিয়াদা। আল্লাহ যদি তার বান্দা, তার বান্দীদের ভালো না বাসতেন, আল্লাহ বান্দার কথা শুনে, আল্লাহ বান্দার কথা শুনে, তার প্রমাণ আমি আমি যখন কলকাতা পিজিতে 1-2 করে 10 দিন কেটে গেল, জ্ঞান ফিরে না, অজ্ঞান অবস্থায় পড়ে আছি। 10 দিন কাটলো, ডাক্তাররা চেষ্টার পর চেষ্টা করছে, কোনো কাজ হয় না। তারপরে কলকাতার পিজির যে সবচাইতে বড় ডাক্তার, ও ডাক্তার এসে হাঁকে গুধার মাকে কইছে যে তুমি কে হইলা? তো কইছে যে আমি আমার, ওটা আমার স্বামী। তো বলছে যে তোমার স্বামীকে আর বাঁচানো সম্ভব নয়। কেন? অলরেডি 10 দিন পেরিয়ে গেল, জ্ঞান ফিরে না, সেহেতু মনে হয় আর জ্ঞান ফিরবে না, তোমরা ভগবানকে ডাকো। ভগবান যদি ফিরিয়ে দেয়, আল্লাহ যদি ফিরিয়ে দেয়, তবেই সে বাঁচতে পারে, নচেত বাঁচতে পারে না। আমার স্ত্রীর সঙ্গে সঙ্গে কাঁদতে কাঁদতে বিভিন্ন জায়গায় ফোন করতে লাগলো, আর বলে যে দোয়া। ও খালি কয় দোয়া, দোয়া, দোয়া। পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গার মায়েরা, বোনেরা, খালারা, ফুপুরা, দাদিরা, নানিরা, চাচারা, চাচিরা লাগলো সব দোয়া করতে, আল্লাহ তুমি লোকটার হায়াত দাও, আল্লাহ তুমি লোকটাকে ভালো করো, আল্লাহ তুমি লোকটাকে বাঁচাও। আল্লাহ বান্দার কথা শুনে, আমার আল্লাহর এতই দয়া, আমার আল্লাহর এতই মায়া, আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দা, তার বান্দীদের কথা শুনে, আল্লাহ তার বান্দা বান্দীদের কথা শুনে, আল্লাহ রাব্বুল আলামিন 12 দিনের দিন আমার জ্ঞান ফিরিয়ে দিল। আমি বড় বড় চোখ করে তাকাচ্ছি আর তাকাচ্ছি, ডাক্তাররা অবাক। ব্রেন স্ট্রোক রোগী বাঁচে না, আর এই লোকটা 12 দিন পরে জ্ঞান ফিরে গেল। নিশ্চয় ভগবানের কোনো কৃপা আছে, নিশ্চয় ভগবানের কোনো কৃপা আছে, লোকটা বেঁচে গেল। আমার স্ত্রীকে বলল যে কান দিয়ে গুলি বেরিয়ে গেল, টেনশন আর নাই, তবে লোকটাকে খুব চেকআপের মধ্যে রাখবে। ভগবান যতদিন রাখবে সে তো থাকবে, তারপরেও তাকে একটু চেকআপের উপরে রাখবে, ঠিকঠাক রাখার চেষ্টা করবে, তাকে টেনশন দিবে না, টেনশন দিবে না। মানে এই যে এখন যেমন আমার মা বোনেরা অনেকে আমাকে টেনশন দিচ্ছেন, আমি তো এমনি মানে সুসার দিয়া মন ভরা কথা কইতে পারি না, এই ভাঙা চোরা 2-1টা কথা বলছি, এর মধ্যে উঠা পাঠা করছে। তখন আমার মনের মধ্যে চিন্তা হচ্ছে যে আমার কথা শুনে ভাল লাগে না, তার লেগে উঠাউঠি করছে, এই যে একটা টেনশন। তাই আমার মায়েরা বোনেরা, আমি বেশি কথা বলবো না, 2-1টা কথা বলবো, আপনারা উঠা পাঠার চেষ্টা করবেন না। তবে আল্লাহ রাব্বুল আলামিনের কি দয়া, আমার আল্লাহর কি মায়া, আপনারা তা প্রমাণ পেলেন
যে আল্লাহ তার দয়া ময়া তার ভালোবাসা দিয়ে মহান রব্বুল আলামিন আমাকে আপনাদের কথা শুনে এই দুনিয়ার মাঝে পুনরায় ফিরিয়ে দিলেন। তারপর আল্লাহ রব্বুল আলামিন বলেন আল্লামাল কুরআন, রে আমার বান্দারা, রে আমার বান্দিরা, আমি আল্লাহ, আমার কি দয়া, আমার কি মায়া, আমি আল্লাহ আমার ভালোবাসা মহব্বত দিয়ে আমি তোমাদের দিয়েছি কোরআন।